হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশনের ক্লাস রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। ঠিক আছে, তো তোমাদের সামনে হচ্ছে দেখো মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1। ঠিক আছে, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের জন্য কিন্তু প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি শর্ট প্রশ্নের সমাধান করছিলাম। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আজকে আমরা করব কিন্তু 6 নম্বর স্কুল বোলপুর গার্লস হাই স্কুলের। আগে কিন্তু আমরা 5টা স্কুল করেছি, তোমরা অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ক্লাসগুলোকে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। ওকে, তো শর্ট প্রশ্ন আমি যেমন তোমাদেরকে টেক্সট ধরে ধরে করাচ্ছি ইতিহাসের, ঠিক তেমনি তোমাদের কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নবিচিত্রা থেকেও কিন্তু তোমাদের সলিউশন করতে হবে। তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, আরেকটা কথা বলবো, আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের জন্য কিন্তু 2026 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস 10-এর কিন্তু সাজেশন অলরেডি দিয়েছি, ইতিহাসের দিয়েছি, ভূগোলের দিয়েছি, বাংলারও দিয়েছি। তো অতএব এখনও কিছু সাজেশন দিতে বাকি আছে। তো যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ 2027 মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু ফলো করো। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশন। দেখো প্রথম প্রশ্ন বলছে আজকে 6 নম্বর স্কুলের, সোমপ্রকাশ ছিল একটি, দেখো এখানে উত্তর হবে কিন্তু সাপ্তাহিক পত্রিকা। 2 নম্বর 1.2, দাদা সাহেব ফালকে পুরস্কারটি যুক্ত, এটা কিন্তু চলচ্চিত্রের সঙ্গে। আচ্ছা 1.3, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। আচ্ছা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয়, ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয় কাকে? না এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আচ্ছা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন দেখো, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো কিন্তু এখানে সপ্তদশ বিধি। প্রথম 107, প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয় 1865 খ্রিস্টাব্দে। হুল কথাটির অর্থ কিন্তু বিদ্রোহ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পর। আচ্ছা বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু নারকেল বেরিয়া। ঠিক আছে, একটু শেয়ার করবে স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো। এবার দেখো বিভাগ খ বলছে 2.1.1, একটি বাক্যে উত্তর দাও। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখক, এটা কিন্তু উত্তর হবে হরিপদ ভৌমিক। ঠিক আছে, আচ্ছা 2.1.2, সই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা কিন্তু হবে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2.2 উপবিভাগ বলছে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও কিন্তু ভুল। আচ্ছা এবার আমরা চলে যাব উপবিভাগ 2.3, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.3.1 দেখো বলছে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, তাহলে এটা কী হবে? এটা কিন্তু ব্যাখ্যা 2 হবে উত্তর, যে যেখানে লেখক তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। ওকে, তো বিবৃতিটা এই প্রথম বিবৃতির ব্যাখ্যা 2 হবে এটা। তারপর দেখো 2.3.2 বিবৃতি বলছে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়, এটা কিন্তু হবে ব্যাখ্যা 3। উত্তর, তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। ঠিক আছে, তো এই ছিল মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ফার্স্ট ভলিউম 1-এর ফার্স্ট সামেটিভ থেকে তোমাদের জন্য ইতিহাসের সলিউশনের ক্লাস। তো বোলপুর গার্লস হাই স্কুল থেকে করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।